11 নম্বরের অঙ্ক দেখো পড়ছি। তার আগে দেখে নিই যে এটা ক্লাস 10-এর একটা বই। চ্যাপ্টারটার নাম রাইট সার্কুলার সিলিন্ডার, লম্ব বৃত্তাকার চোঙ। এটা দেখো দেখাচ্ছি, কোষে দেখি 8। আজ এই 11 নম্বরের অঙ্কটাকে সলভ করব। পড়ছি 11 নম্বরের অঙ্কটা। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। এখানে দেখো দেওয়া আছে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটার ব্যাসার্ধ ব্যাস বের করতে বলেছে, যেটা দেওয়া নেই, এবং ট্যাঙ্কের উচ্চতাটা দেওয়া আছে দেখো 9 মিটার। ট্যাঙ্কের সাথে একটা পাইপ লাইন জুড়ে আছে, সেই পাইপের মুখের ব্যাস দেওয়া আছে দেখো 6 সেমি, এবং পাইপটা মিনিটে 225 মিটার বেগে জল বের করে। 36 মিনিটে সমস্ত ট্যাঙ্কের জল বেরিয়ে যায়। আমাদেরকে বের করতে বলেছে যে ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত। এটা কিভাবে সলভ করব দেখাই। দেখো আমি এখানে একটা ট্যাঙ্ক এঁকে রেখেছি। এটা হচ্ছে ট্যাঙ্কের ব্যাসার্ধ, এবং ট্যাঙ্কটার উচ্চতা দেওয়া আছে 9 মিটার। আমাদের বের করতে বলছে ট্যাঙ্কের ব্যাস কত। আমরা যদি ব্যাসার্ধটা বের করতে পারি তাকে ডবল করে দেবো, তাহলে আমাদের ট্যাঙ্কের ব্যাস বেরিয়ে যাবে। এটা দেখে নাও, পেজ নাম্বারটাও দেওয়া আছে। আমি লিখছি ট্যাঙ্কের ব্যাসার্ধ মনে করি আর মিটার। কি লিখব? ট্যাঙ্কের ব্যাসার্ধ মনে করি কত মিটার? না, আর মিটার। তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধ মনে করি আর মিটার, এটা আমি ধরে নিলাম। আর কি দেওয়া আছে? না, ট্যাঙ্কের উচ্চতা। ট্যাঙ্কের উচ্চতা কত দেওয়া আছে? ট্যাঙ্কের উচ্চতাটা দেওয়া আছে 9 মিটার। ঠিক আছে, এবার বের করব ট্যাঙ্কের আয়তন। যে পরিমাণ জল আছে সেই জলটার আয়তন বের করব। অতএব ট্যাঙ্কের আয়তন, কি ফর্মুলা? পাই আর স্কোয়ার এইচ। এইচ বলতে এইচ, এ লিখছি পাই, আর কত ধরেই নিয়েছি ওটাকে আর স্কোয়ার, এইচটা 9, এত ঘন মিটার। পেয়ে গেলাম। এরপর বের করব যে পাইপের ব্যাসার্ধ। কি লিখব? পাইপের ব্যাসার্ধ, পাইপের ব্যাসার্ধ, পাইপের ব্যাস দেওয়া আছে কত? না, 6 সেমি দেওয়া আছে। এই 6 সেমিকে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাসার্ধ পাবো। আবার 100 দিয়ে ডিভাইডেড করে দিলে সেটা মিটারে কনভার্ট হয়ে যাবে। আমি সেটাকে মিটার লিখে দিলাম। যেটা 6 সেমি ছিল 100 দিয়ে দেখো ডিভাইড করে দিয়েছি। এটাকে লিখব 3/100 মিটার। এটা পাইপের ব্যাসার্ধ। পাইপটি মিনিটে জল কত বের করে? পাইপে জলের বেগ, পাইপে জলের বেগ কত দেওয়া আছে? 225
মিটার পার মিনিট এটা দেওয়া আছে। তাহলে 1 মিনিটে জল বের হয় পাইপে, 1 মিনিটে জল বের হয়। কত বের হবে না, ওটা হবে পাই, আর যেটা দেওয়া আছে এটা 3/100 তার হোল স্কয়ার, এইচটা কত না, এই যে বেগটা দেওয়া আছে 225 এত ঘন মিটার। 1 মিনিটে এতটা জল বেরিয়ে যায়। কি বলা আছে না 36 মিনিটে সমস্ত ট্যাঙ্কের জল বেরিয়ে যায়। তা আমরা লিখব পাইপে 36 মিনিটে জল বের হয়। এটাকে 36 দিয়ে কী করে দেবো দেখে নাও। আবার দেখো লিখছি পাইপে 36 মিনিটে জল বের হয়। কতটা জল বেরিয়ে যাবে, যেটা বেরিয়েছে এটাকে 36 দিয়ে গুণ করে দেবো। পাই 3/100 তার হোল স্কয়ার 225 ইন্টু 36 দেখো লিখেছি 36, এটা হবে ঘন মিটার। এবার বলে দিয়েছে যে 36 মিনিটে পাইপ ওই ট্যাঙ্কের সমস্ত জলটাকে বের করে দেয়। তার মানে ট্যাঙ্কটাকে 36 মিনিটে খালি করে দেয়। অতএব যে 36 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেটার আয়তন আর ট্যাঙ্কের আয়তনটা কি হবে, সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা লিখে দেব, শর্তানুসারে দেখো শর্তানুসারে ট্যাঙ্কের যে আয়তন, ট্যাঙ্কের আয়তনটা আমরা কত পেয়েছি দেখো, ট্যাঙ্কের আয়তন পেয়ে গেছি এখানে পাই আর স্কোয়ার ইন্টু 9, ওইটা সমান পাই আর স্কোয়ার ইন্টু 9 ইজ ইকুয়াল টু পুরো যে জলটা বেরিয়ে গেছে দেখো লেখা আছে এখানেও পাই 3 তার বাই এটা তার হোল স্কয়ার ইন্টু 225 ইন্টু 36। কত কেটে যাবে, পাই কেটে গেল। আমরা 9টাও কেটে দিতে পারি, 9 এও 9 4 দিয়ে এটা কেটে গেল। এবার লিখব আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বা লিখব আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ইন্টু 225 ইন্টু 4 হয়েছে। এবার এটাকে করব কি না, আমরা এটাকে কেটে দিতে পারি। হ্যাঁ 25 4 100, 25 9 4 4 কেটে গেল। এবার এটাকে করব বা আর লিখব, এটাকে রুট করে দেব। দেখো 3 ইন্টু 3 এটার ভেতরে লিখে দেবো 9/10 100 হয়ে আছে, এইটা হয়েছে। এবার দুটো 9-এর জন্য একটা 9 আর 100 তো জানি আমরা 10 হয়ে যাবে। তাহলে আসবে 0.9, এটা আসবে মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। অতএব ট্যাঙ্কের ব্যাস কি বার করব, ট্যাঙ্কের ব্যাস বের করতে বলেছে 0.9 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 1.8 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিতে চাই তাহলে লিখব যে এটাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে, এইটার সাথে 100 গুণ করে দিলে এটা আসবে এবং এক ঘর আগে দশমিক, তার মানে 180 সেমি। অতএব 180 সেমি। অতএব ট্যাঙ্কের ব্যাস কত হলো 180 সেন্টিমিটার। এটাই অ্যান্সার।
তাহলে আমরা বের করতে পেরেছি। দেখো ট্যাঙ্কের ব্যাস। আবার বলছি, দেখো ট্যাঙ্কের এখানে কি বের করছি না, ট্যাঙ্কের আয়তনটা বের করছি কত, এখানে দেখো ট্যাঙ্কের আয়তন বের করছি। এর সাথে পাইপ 1 মিনিটে কতটা জল বের করে না, এটাও বের করেছি। 36 মিনিটে পুরো জলটা কত বেরিয়ে যাবে, এটাও বের করছি। দুটোকে শর্তানুসারে কি করছি, সমান করে দিয়েছি, দিয়ে আর এর ভ্যালুটা বের করে নিয়েছি এবং সেখান থেকে আমরা ব্যাসটা পেয়ে গেছি। দেখো এটাই অ্যান্সার। এটা তোমরা বন্ধুদের শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।